আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আজকে ফার্মের মুরগি বলায় তাদের বেশ ক্ষিপ্ত হলেন। এর আগে আমরা দেখলাম রাজাকার ইস্যু বলায় পুরো একটি সরকারকেই উৎখাত করে ফেলেছে। প্রশ্ন করতে করতে ওটাই মাথায় আসছিল। হ্যাঁ, তো জেনজিরা কি আসলে তাদের উপরে যে কোনো আঘাত করলে তারা খুব বেশি ক্ষিপ্ত হয়? যেহেতু জেনজিদের নিয়ে আপনি আন্দোলন করেছেন, মাঠে ছিলেন, তাদের ভাষাটা একটু জানতে চাই। অন্যান্য ইস্যুতে এতটা সরব হতে দেখা যায় না, যতটা তাদের উপরে সরাসরি কোনো আঘাত আসলে তারা যতটা ক্ষিপ্ত হয়। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, আমার সহ-আলোচক এবং অনলাইনে যুক্ত হয়েছেন বাবুল ভাই, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই নতুন প্রজন্ম আর আমাদের প্রজন্মের মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। আমরা আগে আমাদের যে যা বলতো, যে যেভাবে ভয় দেখাতো, আমরা কিন্তু ভয় পেয়ে চুপ হয়ে যেতাম। প্রতিবাদ হয়তো করেছি, কিন্তু একটা সময় গিয়ে পারিপার্শ্বিকতার চিন্তায় আমার জেনারেশন, আমার পরের জেনারেশনের কথা বলছি না, আমরা ওই জেনারেশন, আমার জেনারেশনও এরকম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যে রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলছিলাম। আমরা উই হেইট জেনারেশন, আমি যেই জেনারেশন, মিলেনিয়াল জেনারেশন, তারপরের যে জেনারেশন, এই জেনারেশনকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যেই বয়ান সেইটা তারা ধারণ করে না এমন না, কিন্তু স্পেসিফিক রাজনৈতিক নেতাদের যেই স্তুতি গাথা এত বেশি বেটে বেটে খাওয়ানো হয়েছে যে তারা আসলে এটা তাদের জন্য মানে এটা তারা নিতে পারে না। এত বেশি কোনো কিছু অতিরিক্ত করা ভালো না। তো ছাত্রদের যেই টেন্ডেন্সি, জেনজির যে টেন্ডেন্সি, তারা আবার সব কিছু আপনি বলবেন আর এটা মেনে নিবে, বিশ্বাস করবে এমনও না। আমরা এই যে আপনি একটা কথা বললে এরা আবার গুগল করে, ওরা অনেক সেন্সিটিভ, এটাও সত্যি। যেমন আমার বাচ্চা যেমন কলেজে পড়ে, মাঝে মাঝে একটু মুড অফ থাকে, তা আমি যদি জিজ্ঞেস করি যে কি হয়েছে তোমার, বলবে আমার আই ফিল ক্র্যাঙ্কি। আমি বলছি হোয়াট ইজ দিস ক্র্যাঙ্কি, মানে ক্র্যাঙ্কি মানে কি? আমাদের জীবনে তো আমরা এগুলা জীবনেও বাপ মাকে বলতেও শুনি নাই, বলতে পারিও নাই, এটা আবার কি? বলে যে গুগল করো। হ্যাঁ, তো ওদের কথা হচ্ছে ওরা সেন্সিটিভ এবং ওরা রিজনেবলও। একদম যে আনরিজনেবল এরকম না, কারণ আনরিজনেবলি ওদেরকে আপনি কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। ওরা যখন জুলাই গণ অভ্যুত্থানের সময় এই কোটা আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, রাজাকার যখন মানে কে বলেছে সে স্বৈরাচার এই কথা বলে, যখন এই আজকের রাতের মতো আরেকটা রাতে যখন হলের তালা ভেঙে মেয়েরা নেমে এসেছিল, ছেলে মেয়েরা সবাই রাজপথে, তখন তারা কিন্তু ন্যায্য দাবির বিরুদ্ধে, আপনাকে অন্যায্য ট্যাগিং করার বিরুদ্ধে নেমেছে। সুতরাং আপনাকে এখন ওই জায়গাটা বুঝতে হবে যে এই জেনারেশন এই ট্যাগিংয়ের রাজনীতি আর পছন্দ করে না। অমুককে রাজাকার বলবেন, তমুককে ফার্মের মুরগি বলবেন, তাকে এই ট্যাগ দিবেন, তাকে সেই ট্যাগ দিবেন। এই ট্যাগিংয়ের রাজনীতি বা এই ট্যাগিং জিনিসটাই এই জেনারেশন পছন্দ করে না। এই জেনারেশন, আমি মনে করি, তারা আসলে সমাধানে বিশ্বাসী। কিন্তু আবার এই জেনারেশনকে আমরা তো দেখেছি শিক্ষামন্ত্রীর নকলের বিরুদ্ধে যে অভিযান, সেটি নিয়ে প্রচুর ট্রলেরও শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী, সেটাও তো এই জেনারেশনই করেছে। হ্যাঁ, হয়তো উনার মানে ধরেন নকল প্রতিরোধ অভিযান, এই জেনারেশনের এটাও আরেকটা জিনিস যে তারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চায়, তারা শিক্ষার মান উন্নয়ন চায়। এই জেনারেশন কিন্তু আসলে আমার ধারণা, আমি আমার নিজের বাচ্চাকে দিয়ে যেটা বুঝি, যে তারা কিন্তু ওই নকল, ওই পকেটে করে নকল নিয়ে যাবে সেই জেনারেশন না। তাহলে আপনি আগের জেনারেশনের নকল করার টেন্ডেন্সি আর এই জেনারেশনের পড়াশোনার এবং শিক্ষা ব্যবস্থার কাছে চাওয়ার যে পার্থক্য, ওইটা যদি শিক্ষামন্ত্রী না বুঝেন, তখন সেইটা নিয়ে তারা প্রতিবাদ করেছে। তবে কোনটা নিট সেটি আসলে আপনাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, এইটা আমি অবশ্যই এটা উল্লেখ করতে চাই যে কিছু কিছু জায়গায় আমি যেটা অবজার্ভ করেছি যে ওদের প্রতিবাদের ভাষা কোনো জায়গায় একেবারে সুন্দর না। যেটা আমরা ম্যানার্স আমার বাচ্চাকে শেখানোর ব্যাপারে আমি যতটা কনসার্নড, সেই মানে কোথায় কাকে কতটুকু বলা, সেটাও একটা 2018 সালে সড়ক আন্দোলনও এরকম ছিল, কারো ভাষা আপনি একটা বড় আন্দোলনে একটা দুইটা শব্দ হঠাৎ করে একটা বলা আর এটাকে অভ্যাসে পরিণত করার মধ্যে অনেক পার্থক্য আছে।